আপনারা কোরআন তেলাওয়াত করেন, মানুষ মনোযোগ সহকারে শুনে মধুর মতন লাগে, কারণ কোরআন তেলাওয়াত তো মধুর মতন লাগবে। কোরআন হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ বাণী, মহান মালিকের বাণী, সর্বশ্রেষ্ঠ কোরআন, পবিত্র কোরআন। এই কোরআন তেলাওয়াতের শুনতে মজা লাগবে। হুজুর আপনারা কোরআন তেলাওয়াত করেন, বড় মজা লাগে, আপনারা মানুষদেরকে আনন্দ দেন, কোরআন তেলাওয়াত করে আপনারা ওয়াজ কইরা মানুষের মনটারে নরম কইরা দেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কয় হ্যাঁ ঠিক তো, কোরআন দিয়েই তো মানুষের মনটারে আমরা নরম কইরা দেই, মানুষদেরকে আমরা আহত করি। হুজুর আপনারা কোরআন শরীফ দিয়ে ওয়াজ করেন, আপনারা ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের মনটারে নরম কইরা দেন, আমরা কিন্তু গান বাজনা গাইয়া মানুষের মন নরম করিয়া দেই, ঠিক কিনা হুজুর বলেন? হুজুর কয় ঠিক। তাই হুজুর আপনিও তো ঠিক বলছেন, কিন্তু আপনাদের মতো ইমাম সাহেবরা, মৌলানা সাহেবরা আমাদের বিরুদ্ধে কথা কয়, আমাদেরকে ঠিক বলে না। ইমাম সাহেব কয় আমি কিন্তু আপনার এখনো ঠিক কই নাই, আগে আপনি আমার উত্তর শোনেন। বলে আপনি বললেন ঠিক, আমরা গান বাজনা গাইয়া মানুষদের মনটা নরম করে দেই, আপনি তো বললেন ঠিক। বলে হ্যাঁ তা তো ঠিক, গান বাজনা গাইয়া মানুষের মন নরম করে দাও। গান বাজনা মানুষের অনেক ভালো লাগে, লাগে না? যখন কোন বিয়া শাদী হয়, ডাকছে টাইলা বাজায়, কত সুন্দর সুন্দর গান বাজায়, কত মজা লাগে, কত আনন্দ লাগে। গানের মাধ্যমে মানুষের মজা পায়, তৃপ্তি পায়, আনন্দ পায়, মনটাও নরম হয়। ইমাম সাহেব বলে ফেলাইছে হ্যাঁ ঠিকই তো কইছেন। এবার ইমাম সাহেবকে সাপোর্ট করতেছে ওই গায়ক, ওই গান বাজনার যে সাপোর্ট করে। বলে হুজুর আপনি আমার সাথে একমত, আমিও তো গান বাজনাকে সাপোর্ট করি, গান বাজনা গাইয়ে আমি মানুষের মনটারে নরম করি। আপনারা ওয়াজ নসিহতের মাধ্যম দিয়ে মানুষের মনটারে নরম করে দেন, আপনি আমারে সাপোর্ট করছেন, কিন্তু আর কেউ আজ পর্যন্ত আমারে সাপোর্ট করে নাই। এবার ইমাম সাহেব সাপোর্ট করে, ইমাম সাহেব বিপদ আছে না? বলে মুসল্লিরা বড় বেজার, আমাকে ইমাম সাহেব গান বাজনারে সাপোর্ট কইরা দিছে, এই ইমাম সাহেবকে তো রাখা যাবে না, সর্বনাশ করে ফেলাইছে। আরে গান তো ট্যাক্সের তো সভাপতি কয় আমার বাড়িও বাজছে, তার মানে তো আমিও তো গানকে সাপোর্ট করে, কিন্তু তারপরও তো বাজে। মসজিদের যারা মুসল্লিরা আছে তারা বলতেছে আমাদের পোলাপানেও তো ট্যাক্সেট বাজায়, কিন্তু বাজাইলে কি সাপোর্ট তো আর করি না, ঠিক কিনা বলে? আসলে কি সাপোর্ট করি? আমরা সাপোর্ট করি, কিন্তু পোলাপানে বাজায়। তাহলে দাওয়াত লেখা তো জাহান্নাম হয়ে গেছে, এই জন্য প্রতিবাদ করার মতন কোন সিস্টেম নাই। সাওয়ালে বাজাবার আছে, ওটি প্রতিবাদ করা যায়, দাঁত ভেঙে দিবে, এই জন্য প্রতিবাদ করার যোগ্যতা নাই, তাই আমরা করি না। ইমাম সাহেব কেন সাপোর্ট করলো? ইমাম সাহেব আজকে কেন সাপোর্ট করলো? ইমাম সাহেব কয় বাবাজিরা আপনারা আমারে ভুল হয়েছে না, আমি কিন্তু উত্তর এখনো দেই নাই। কোন কাজের উত্তর দিতে হলে আগে তারে সাপোর্ট করতে হয়, সাপোর্ট না করলে কিন্তু আমি আজকের উত্তর দিতে পারবো না। আগে সাপোর্ট করছি, আমার কথা শেষ হোক, তারপরে আপনারা ফিনিশিং উত্তর নেন, আগে আমারে ভুল বুঝেন না। আমি কিন্তু গান বাজনার পক্ষে না। এবার উনি উঠছে, বলে হুজুর একটু বললেন ঠিক, মনটারে নরম করে দিয়ে আমরা গান বাজনা গাইয়া আমার কোন গানের পক্ষে না। কোন ধরনের কথা কান কয় দিক জান আপনি? ইমাম সাহেব আমার তো কথা খবর দেন না, আগেই তো আপনারা চিল্লে ফেলায় উঠছেন, আমার কথা তো শেষ হোক। বলে হ্যাঁ হুজুর, সবাই মনে মনে ভাবছে যে হুজুর হয়ে গেছে, হুজুর এর উত্তর দিতে পারবে না। এবার হুজুরের সময় দেয়, হুজুর আপনার সময় দেওয়া হলো, আপনি ওয়াজ নসিহতের মাধ্যম দিয়ে মানুষের মনটারে নরম করে দেন, এটাও ঠিক বলছেন, আসলে ঠিক। গান বাজনা গাইলে মানুষ তৃপ্তি পায়, শান্তি পায়, মনটা নরম হয়, এটাও ঠিক বলছেন। দুটোই ঠিক হয় কি করে? যেহেতু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, গান বাজনা এটা শয়তানের আনুগত্য, শয়তানের কাজ, নিঃসন্দেহে শয়তানের কাজ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, আপনি কি করে গান বাজনা সাপোর্ট করতে পারেন? আমি বললাম
আপনারা ভুল বুঝছেন না। আমার থেকে একটা সমাধান নেন, একটা অ্যান্সার নেন, একটা জবাব দেন। আমার জবাবটা পাওয়ার পর আপনারা জিন্দেগি তো আর গানের পক্ষে কথা বলার সাহস পাবেন না। বলে হুজুর আপনি তাড়াতাড়ি আগে সমাধান দেন, আগে বলেন, নইলে কিন্তু আমাদের মাথা একজনেরও ঠিক নাই। বলে ওনারা গান বাজনার মাধ্যমে মানুষের মনটা নরম করে, ঠিক। আমরা ওয়াজ নসিহত কোরআন দিয়ে মানুষের মনটা নরম করে, তাও ঠিক, 100% ঠিক। ওনটা গান বাজনা গাইয়া মানুষের মনটা নরম করে দিল, তাও ঠিক। আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে ভালো ভালো কথার মাধ্যমে মানুষটাকে নরম করে দেই, মনটাকে দিলটাকে নরম করে দেই, তাও ঠিক। অ্যান্সারটা হলো পিওর পানি ধারা, ভালো পানি ধারা সিরা ভিজাইলি সিরা কিন্তু নরম হয়, মুত্তা ভিজাইলি তাতেও কিন্তু সিরা নরম হয় কি হয় না? এবার সবাই কয় কি হুজুর মুত্তা ভিজাইলিও সিরা নরম হয়, আর পানি দ্বারা সিরা ভিজাইলেও সিরা নরম হয়, দুটোই তো নরম হইল। আপনারা এবার কোনটা গ্রহণ করবেন, কোনটা সাপোর্ট করবেন, আপনাদের চিন্তা কি? বলে হুজুর আমরা পানি দিয়ে সিরে বলবো, মুত্তা সিরে বের হবে, আমরা খাইতে রাজি না। তদ্রূপ কোরআনের মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষটা নরম হয়, এটা ভালো, এটা আমরা গ্রহণ করব। গান বাজনা গাওয়ার পরে মানুষের মনটা নরম হয়, মুইতা ভিজাইলি সিরা যেমন নরম হয় ওইরকম নরম হয়। বলেন নাউযুবিল্লাহ। আনসার পাইছেন আপনারা? আল্লাহর আনসার। মুইতা ভিজাইলি সিরা নরম হয় না? তদ্রূপ গান বাজনা বাজাইলে ভালো লাগে, মনটা নরম হয়, ওরকম মুইতা ভিজাইলি সিরা যেমন নরম হয় ওইরকম গান বাজনা গাইয়া আমার আপনার মন ওরম নরম হবে। ওই নরম ভালো না পানি ধারা সিরে ভিজাইয়া সেই নরম ভালো? বলেন কোনটা ভালো? এবার সাপোর্ট করবেন কোন দিক? মুক্তা সিরে ভিজাবেন নাকি পানি ধারা সিরে ভিজাবেন? প্রসাদ কইরা সিরা ভিজাইলে যেমন খাওয়া যায় না, গান বাজনা যতই ভালো লাগুক, যতই আকর্ষণ হোক, যতই মানুষের মনের মধ্যে ভালো লাগুক, গান বাজনা হারাম তো হারাম, হারাম তো হারাম, ওটাকে কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না। সিরার মধ্যে প্রসাব করলে যেমন খাওয়া অসম্ভব, ফেলাই দিয়া ছাড়া কোনো গতি নাই, তদ্রূপ গান বাজনা যতই ভালো হোক ওটা হারাম হারাম হারাম, 100% হারামের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? অ্যান্সার পাইছেন তো আপনারা? আর অ্যান্সার লাগে? এবার যে ব্যক্তি বলছিল হুজুর ঠিক কইছিলেন, সেই ব্যক্তি মাথা নিচ করে বসে গেছে, যা আসলে তো মুখ তো ছিঁড়ে ভেজেন যায়, কিন্তু ওটা তো মাসি খায় না। আমাদের গান তো ওইরকম, গান তো শয়তানের কাজ। শয়তান তো খাড়ায় খাড়ায় মতে, শয়তান তো অন্যায় অপরাধ করে, যত দুর্নীতি সব শয়তান করে, যত খারাপ সব শয়তান করে। তো এই গানও শয়তানের বাজনা। সুতরাং এই গান বাজনা গাইয়া আর সমাজে বড় কথা বলার সুযোগ নাই। বড় কথা বললেই ওই যে মইটা সিরে বোঝানোর কথা মনে করে যায়। এই জন্য গান বাজনা যত ভালো হোক, যত মন নরম হোক, যত আকর্ষণ হোক, ওটা খারাপ খারাপই। এই কথা কার? এই কথাটা আমার আল্লাহ। আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ পাক এই গান বাজনাকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। যত ভালো হোক, যত সুর হোক, যত মজা হোক, হারাম তো হারামই, ওটার নিকটে যাওয়া যাবে না। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ পাকের স্পষ্ট দলিল সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক গান বাজনাকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এই কথা কার বলে? আল্লাহ। এখন আপনি ভালো লাগে বলে গ্রহণ করবেন, বলেন যাবে গ্রহণ করা? না, গ্রহণ করা যাবে না, কোন অবস্থাতেই গ্রহণ করা যাবে না। এবার একটু বলে যাই, আমি গত সপ্তাহে মসজিদের মিম্বারে বসে একটা ওয়াজ করছিলাম, বিসমিল্লাহর ওয়াজ। গান বাজনা ভালো লাগার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন জন্মের সময়কার
বিসমিল্লাতে ভুল, ওসলে নবীর সরা কখনো করে না কবুল। উপর দিয়ে ফিটফাট, তল দিয়া সদরঘাট, যে ইমান মুখে আছে অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি। দেশ সুরত দেখা যায় ভালো, কিন্তু জন্মের সময় ভুল হওয়ার কারণে, বিসমিল্লাহ মানে শুরু, জন্মের শুরুতে যার বিসমিল্লাতে ভুল, ওসলে নবীর সরা কখনো করে না কবুল, এটার ব্যাখ্যা আছে, বুঝবেন আর উল্টো কথা বুঝবেন না। বিসমিল্লাহ বলতে বিসমিল্লাহির রহমানির এটা না, বিসমিল্লাহ মানে শুরু, শুরুতেই যার বিসমিল্লাহ নাই, শুরুতেই যার ভুল, তার আজীবনই ভুল। এই জন্য করে বলেছেন, ভুলে 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 ভরা, ভুলে ভরা জীবন, একটুখানি ভুলের জন্য কাটিতে হয় আজীবন। কবি এই গানটা গাইও তার ব্যাখ্যা দিছে যে মানুষ তো হাজারো ভুল করে, ভুল করার পরে তো সমাধান আছে, কোন ভুলটা করার পর কোনো সমাধান নাই? এই ভুলটা যেই যার জন্মের সময় বিসমিল্লাহতে ভুল, অর্থাৎ যার শুরুতেই ভুল, ওই ভুলের কোনো সমাধান পৃথিবীতে না আর নাই। ওই ব্যক্তি কানকে সাপোর্ট করবে, শয়তানকে সাপোর্ট করবে, কারণ ওর শুরুতেই হয়েছে শয়তানের অভ্যাস দিয়ে, শয়তানের খাসলাত দিয়ে। ওর সামনে কোরআন হাদিস বাইটা খাবে, ও উপর দিয়ে কম বেশি মানবে, কিন্তু তল দিয়েও আসল শয়তানকেই সাপোর্ট করবে। ও আজীবনকাল শয়তানকেই সাপোর্ট করবে, ও ভালো পথে কখনো আসবে না। যদিও সামাজিক ক্ষেত্রে উপর দিয়ে অনেক সময় মিলমিশ দেখাবে, নামাজও পড়বে, টুকু দিয়ে বাদায়, কিন্তু অন্তর্গত দিক দিয়ে সে শয়তানের আনুগত্যই করবে, সে ফিরে কখনো আসবে না। অসম্ভব, এটা আমার আল্লাহ পাকের কথা।